একটা দিক মনে রাখো, এই জন্যই করবে এমন দিনে তোমাদেরকে আসামি হয়ে উঠতে হবে, লা বাইউন ফিহি, যেদিনে কেনা বেচা নাই। কেউ সওয়াব বিক্রি করতে পারবে না, কেউ সওয়াব বিক্রি করতে পারবে না, আর কোন পাপী ও সওয়াব কিনতেও পাবে। কথা বলেন ঠিক না ভুল? হ্যাঁ। নাম্বার 2 আল্লাহ বললেন ওয়ালা খুল্লা, কারোর সঙ্গে দোস্তি বন্ধুত্ব কি খুব আপনজন খুব প্রিয় এসব দিয়ে সেদিন রেহাই হবে না। এই কথা বুঝতে পারেন না? জি, আমি নিজের আমল ঠিক করব না, নিজের ইসলাহ করব না, নিজেকে সংশোধন করব না, কারোর পিছনে শুধু জিন্দাবাদ দিয়ে বেড়াবো, আমি এ দলে না ওই দলে, ও দলে গেলে চাকরি পাবো, ও দলে গেলে ফ্রি ট্রিটমেন্ট পাবো, ও দলে গেলে ফ্রি চেক আপ করাতে পারবো, ওই দলটাই আমার কাছে প্রিয়। ভাই, এর নাম দুনিয়া। এর নাম কি? এর নাম কি? দুনিয়া। সুতরাং ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি চেক আপ, জি, চাকরি পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে। ভাই, আমরা ফ্রি ট্রিটমেন্টও দিতে পারি না, চাকরিও দিতে পারি না, আমরা মানুষকে ভাই পয়সা দিয়ে বশ করতেও পারি না। বরং দেশের লোক সবাই জানে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত শুধু মানুষের কাছ থেকে নেয় অর্থ সম্পদ, আর মানুষকে উপহার দেয় সুস্থ মানব সম্পদ। সুবহানাল্লাহ বলেন। এবং শুধু সেটা পুরুষ নয়, মেয়েদেরকেও। ঠিক কিনা বলেন? জি, অন্যেরা নেয় টাকা দেয়, আপনাদেরকে দেয় কি দেয় না আল্লাহ জানে, দিলেও দেয় পার্থিব বস্তু, আর আমরা নেই টাকা দেই সুস্থ সত্য প্রকৃত মানব সম্পদ জাতিকে উপহার দেই। মিথ্যা বলেছি না সত্যি? মিথ্যা বলেছি না সত্যি? হ্যাঁ। সুতরাং বন্ধুত্ব করে কারোর সঙ্গে লাভ হবে না, বরং নিজের আমলের দুরুস্তগি, আমলের শুদ্ধতা, নফসের সংশোধনী এবং নিজের কলবের উন্নতি করাই যেই করুক সে আল্লাহর কাছে প্রিয়। আমার আল্লাহ শেষ কথা বললেন ওয়ালা শাফাআ, কাফেররা কিয়ামতের দিনে শাফাআত। জি ভাই, আমরা জানি শাফাআতু সাবিতাতুল লিররুসুলি ওয়াল আখিয়ার। শাফাআত রাসূলরা করবেন, ভালো মানুষরা করবেন। আমার নবী বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেকটা নবীর ছিল মকবুল দোয়া। সুবহানাল্লাহ বলেন। সকল নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন যে তিনি একটা দোয়া করবেন, আল্লাহ নির্ঘাত সে দোয়া কবুল করবেন। আমার প্রিয় নবী বললেন আমি ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহ যে দোয়ার পাওয়ারটা দিয়েছেন ওই দোয়াটাকে কিয়ামতের দিনে আমার উম্মতের জন্য আমি স্টকে রেখে দিয়েছি। বাকি নবীরা সব খরচ করে ফেলেছে, সুবহানাল্লাহ, আমার নবী রেখে দিয়েছেন। কিন্তু তার জন্য হতে হবে ইমানদার, তার জন্য হতে হবে নবীর দলীয় লোক। কাফেরের জন্য শাফাআত নয়, কাফেরের জন্য জোরে বলেন শাফাআত নয়। শাফাআত কার জন্য? ইমানদারের জন্য। কিন্তু মনে রাখবেন রাসূল শাফাআত করবেন, সাহাবীরা করবেন, ইমাম মুজতাহিদরা করবেন, হাক্কানি পীর ওলিরা করবেন, হাক্কানি উলামায়ে কেরামেরা করবেন, হাফেজে কোরআনেরা করবেন। জি, নিশ্চিত তাদের ভিতরে থাকতে হবে আদর্শ, আমল, তাকওয়া, পরেজগারিতা, সবগুলো থাকতে হবে। কিন্তু জানেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যেটা করছে ভাই, আমাদের জন্য সুপারিশের অন্যতম মাধ্যম রয়েছে আল কোরআন। মানুষ যদি সুপারিশ কেউ নাই করে, কোরআন সুপারিশ করবে। জি, আল্লাহ পাকের নবী বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, কারণ কিয়ামতের কঠিন দিবসে এই কোরআন তার পাঠক, তার আমলকারী, তার খাদেম, তার সহযোগী এদের জন্য সুপারিশ করবে। আপনারা খেদমত করতে এসেছেন কার? কাইম সাহেবের, মাতিন সাহেবের, রজব আলী সাহেবের? জি নয়, আমরা খেদমত করতে এসেছি ইলমে কোরআন, ইলমে হাদিসের। আমরা খেদমত করতে এসেছি ইলমে দ্বীনের। সুতরাং দুনিয়ার কোন মানুষের